সে অনেক দিন আগের কথা। এক গ্রামে 3 বন্ধু ছিল, হতদরিদ্র, কিন্তু তাদের মধ্যে ভাবের আদান প্রদান, আনন্দ বেদনায় ভালোবাসা কমতি ছিল না। 3 বন্ধু যেখানে যেত একই সাথে যেত, একই সাথে সব কাজ করত। একবার তারা একটা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিল। 3 বন্ধু একসাথে। সারাদিনের পথশ্রান্ত, ক্লান্ত, পকেটে পয়সা কড়ি নাই, সারাদিন খাওয়া দাওয়া হয় নাই। তো এই অবস্থায় তারা যাত্রাপথে একটা জঙ্গলের ধারে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল যে তাদের কাছেই একটি বড় কাপড়ের পুটলি পড়ে আছে, একটা থলে। তারা কৌতূহল নিয়ে সেই থলের মুখটি খুলে তাদের 3 বন্ধুর চোখ ছানা বড়া হয়ে গেল। যে পুরোটা যে পুরা ব্যাগ ভর্তি সোনার মোহর। তারা ভাবলো যে আমরা 3 বন্ধু পেয়েছি, আমরা 3 জনের আমাদের অবস্থা ভালো হয়ে গেল। এই সোনার মোহর বিক্রি করে আমরা অনেক টাকা পাবো এবং আমরা ধনী হতে পারবো। তো এক বন্ধু বলল, ঠিক আছে, এখন তো আমরা খুব ক্ষুধার্ত, শ্রান্ত, ক্লান্ত, আমাদের প্রথমে কিছু খেয়ে নেওয়া দরকার। 3 বন্ধু পরামর্শ করে সাব্যস্ত করলো সব থেকে যে ছোট্ট বন্ধুটি, সে এখান থেকে একটি মোহর নিয়ে বাজারে যাবে এবং কিছু খাবার কিনে আবার ফিরে আসবে। 3 বন্ধু খাওয়া দাওয়ার পর আবার বাড়ির পথে রওনা হবে। সে সাব্যস্ত মোতাবেক সেখান থেকে একটি মোহর নিয়ে ছোট্ট বন্ধুটি বাজারের পথে রওনা হয়ে গেল। আর যে 2 বন্ধু এই মোহরের পাহারায় জঙ্গলের পাশে রয়ে গেল, তখন তাদের মধ্যে একটা পাপ ঢুকে পড়ল। ঢুকে এক বন্ধু প্রস্তাব করলো যে, দেখ, এখানে যতগুলো মোহর আছে, যদি 3টি ভাগে ভাগ করি তাহলে আমাদের এক একজনের ভাগে খুব বেশি আসবে না, এদি আমরা কিছুই করতে পারবো না। বরং যদি আমরা এটাকে 2 ভাগ করি, 2 ভাগ করে এক এক ভাগে যা পড়বে আমরা তা দিয়ে কিছু করতে পারবো, আমরা ধনী হয়ে যাব। তো আরেক বন্ধু বলল, সেটা কি করে হয়? আমরা তো 3 বন্ধু, ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি, একসাথে পেয়েছি, তো ওকে আমরা কিভাবে ফাঁকি দিব? ওকে আমাকে ছেড়ে দিবে নাকি? তখন বলল, শোন, অর্থ, ধন সম্পত্তির কাছে এত মায়া দয়া চলে না। এই যে নির্জন প্রান্তরে জঙ্গলের পাশে কোনো লোকজন নেই, ও ফিরে আসার পরেই আমরা ওকে হত্যা করব। হত্যা করে যা কিছু আছে আমরা 2 জনে ভাগ করে নিব। তখন দ্বিতীয় বন্ধুটিও তার সেই প্রস্তাবটি মেনে নিয়ে তারা অপেক্ষা করতে থাকলো তৃতীয় বন্ধুটি কখন ফিরে আসে। এদিকে যে সেই ছোট্ট বন্ধুটি, অর্থাৎ তৃতীয় জন, তার মনেও পাপ শুরু হয়ে গেছে। সে বাজারে গিয়ে নিজের খাবার খেলো এবং 2 বন্ধুর জন্য খাবার কিনে তাতে তীব্র বিষ মিশিয়ে দিল, যাতে এই খাবার খেয়ে 2 বন্ধু মারা গেলে সে সম্পূর্ণ সোনা, অর্থাৎ মোহর, একা নিয়ে ভোগ করতে পারে। এরপরে সে যখন শেষ বিকেলের দিকে খাদ্যদ্রব্যাদি নিয়ে সেই জঙ্গলের পাশে ফিরে আসলো, তো সে কিছু বুঝে ওঠার আগেই বাকি 2 বন্ধু তাকে অতর্কিত আক্রমণ করল এবং তাকে হত্যা করল। তাকে হত্যা করে 2 বন্ধু তৃপ্তি সহকারে খাওয়া শুরু করল। কিন্তু ওই যে খাবারে বিষ মেশানো ছিল, বিষের ক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল এবং ছটফট করতে করতে 2 বন্ধুই একই সাথে মারা গেল। তখন সূর্য পশ্চিমে ডুবে গেছে। 3টি লাশ সেই জঙ্গলের পথের ধারে পড়ে থাকলো, আর সোনার মোহর ভর্তি যে থলেটা, সে থলেটাও সেখানে পড়ে রইল। কেউই আর বেঁচে রইল না। মোরাল অফ দ্য স্টোরি কি? লোভে পাপ, পাপে মৃত্যু। ধন্যবাদ সুধী মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।